ম্যাচ ততক্ষণে শেষ হয়ে গেছে। প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা তখন টিম বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু থমথমে অবস্থা বিরাজমান মিরপুরের শেরে বাংলায়। মোহামেডান আর প্রাইম ব্যাংকের কোনো ক্রিকেটারই ম্যাচ শেষে হাত মেলাননি। দোষটা আসলে কাদের? সেটা তো রনি ভালো জানে, কারণ রনি ক্যাচটা নিছে। রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে, ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই করবে, কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না। কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো, কারণ এটা প্লেয়ারদের উপরেই এটা যায়। ম্যাচ শেষে দুই টিমের আপনারা হাত মেলাননি, এটা কতটা অপেশাদার একটা পরিচয়? এটা তো আমরা তো মাঠেই ছিলাম, আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, ওটা আমি আর কি বলবো। আপনি কি মনে করেন যে ক্রিকেট অনেকদিন ধরে খেলছেন? বললাম না, এটা ওনাদের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনারা কি ভিডিওটা দেখছেন যে আসলে বাংলাদেশ টাচ করছে কিনা, কিংবা আপনাদের অপিনিয়নটা কি? সেটা আম্পায়ার জানে, মাঠে আম্পায়ার ছিল, তারা ভালোই জানে। কারণ বললামই তো, এটা রনি যেটা বলবে সেটাই হবে। রনি, আপনার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা তো খুব ভালো যাচ্ছে মোটামুটি। আজকে দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন। ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল থেকে। মানে ন্যাশনাল টিমটা আসলে কতটুকু মিস করছেন, বা মনে হচ্ছিল যে এখন মোটামুটি খেলতে পারলে ভালো হতো, মনে হচ্ছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই, এটা মিস করার মতো ব্যাপার। কারণ আমি যদি বিপিএলটা ভালো খেলতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না। কারণ আমার বিপিএলটা ভালো যায়নি ওভারঅল। কারণ চেষ্টা করতেছি আবার নিজেকে রেডি করতে, যেন ফিউচারে যেন ভালো কিছু করা যায়। একটা বিপিএল খারাপ করে দল থেকে বাদ করতে হলো রনি ভাই, মানে এই বিষয়টা বলবেন যে একটু একটু খারাপ লাগে কিনা? কারণ বিপিএল খারাপ করলো, বিপিএল এ মোটামুটি রান আজকে ম্যাচে হাই স্কোর করছেন, তারপরে যখন সামনে বিশ্বকাপ রয়েছে একটা। দেখেন, প্লেয়ারদের খারাপ ভালো যাবে, এটাই স্বাভাবিক। কারণ আমি চেষ্টা করতেছি সামনে ভালো কিছু করার। যদি ভালো কিছু কন্টিনিউ করতে পারি, সেটা সুযোগ আবারও আসতে পারে। আজকের ম্যাচের আগে 12টা ম্যাচ খেলেছেন, দুইটা মাত্র উইকেট ছিল, একটা 92 নট আউট যদি ভুল না করে থাকি। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প থেকে বাদ পড়ার পরে কি সেই মেজাজটাকে একটু তাতিয়ে উঠেছিল কিনা যে এটার একটু প্রতিশোধ নেই? না না, এমন কোনো কিছুই না। কারণ আমি যেখানেই খেলি ভালো খেলার চেষ্টা করি, আর আমার টার্গেট থাকে যেন আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারি। তো এটাই আমার কাজ। কি মনে হয় যে আজকের ইনিংস থেকে একটু বড্ড দেরি হয়ে গেছে? এই ইনিংসটা হয়তো আরো দুই একটা ম্যাচ আগে হলে হয়তো প্রাথমিক দলে সুযোগ করতে পারতো। সৃষ্টিকর্তা এখানেই আমার এটা লিখে রাখছে, এই জন্য ওনার আশীর্বাদে এটা হয়েছে। তো বললাম না যে আমার বিষয়টা তো আমি আগেই বললাম যে আমার লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পে নাই বা এই টিমে নাই। আর মিরাজের টাইম বলবো বাংলায়। থ্যাংক ইউ।